আমি একটু চিন্তা করি যে আমি যদি আজ অসুস্থ হই তাহলে আমার মন কিরকম হবো, কত কষ্ট লাগবে। সাধারণ তাপ হইলে পেট বেদনা ধরলে বোঝা যায় দুনিয়ার মধ্যে কত কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে মানুষ জাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রোগ দিয়েছেন, হাজার হাজার রোগ দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা হইয়া 3000 রোগের ওষুধ হচ্ছে পবিত্র কুরআন শরীফের মধ্যে আছে 3000 রোগের ওষুধ। আর বাদ বাকি যত ওষুধ আছে দুনিয়ার কোনো ডাক্তার হলে তারা ধরতে পারতো না। 3000 রোগের মেডিসিন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে কইয়া দিছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জঙ্গলের মাঝখানে দিয়া যাইতা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলেছেন আও সালিহান, কেউ বলেছেন আও নাবিয়ান, কেউ কইয়া তাই নবী আসলা, কেউ কইছেন তাই সত্যিকারের নেককার একজন বান্দা আসলা। বিভিন্ন তাফসীর কারকগণে তাফসীর করেছেন যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নেককার বান্দা। উনি গাছ-গাছালির কথাবার্তা বুঝতেন, গাছের মাত বুঝতা। সম্মানিত এখন কলা লাইন আছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত কলার আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটা কেটে গেছে, আমরা অনুরোধ করবো আপনি আবার আইবা। ফোন করার সময় টিভির সাউন্ডটা কমাইয়া ফোন করবা প্লিজ। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জঙ্গলের মধ্যে দিয়া এটা গাছে মারত, গাছে কথা কইতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রোগের জন্য আমারে ব্যবহার করো, ওই রোগের জন্য আমাকে ওষুধ দেও, ওই রোগের জন্য আমাকে ব্যবহার করো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিলি তার সাথে সাথে লেখতা কোন গাছটা কিতা কইল, গাছের মাত বুঝতা। মেহেন্দির মধ্যে রং আছে এটা কে বুঝে, এটা কে জানলো, এই জ্ঞান কে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন মানুষের জ্ঞান, যার কারণে মানুষ গবেষণা কইরা বার করছে বিভিন্ন গাছ-গাছালির মধ্যে অনেক মেডিসিন আছে, অনেক ওষুধ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জ্ঞান দিছেন গতিকে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লিপিবদ্ধ কইরা রাখছেন কোন গাছের মধ্যে কোন মেডিসিন, কোন গাছের মধ্যে কোন বেমার ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের শেখার জন্য অনেক কিছু এই দুনিয়ার মধ্যে রাখছেন। আমরা অনুরোধ করবো একজন ভাই অথবা বোন আপনারা আউকা এই এসটিডিপি যদি জেনারেল হসপিটালটা আপনারা সাহায্য সহযোগিতা করেন। আমরা একটু চিন্তা ধারণা করি দেখো ছোট ছোট একটা হসপিটাল কত বড় আকার ধারণ করছে, কিন্তু বাংলাদেশ গরিব দেশ, সরকারের পক্ষ থেকে প্রত্যেক জায়গায় মেডিসিন দেওয়া, প্রত্যেক জায়গায় হাসপাতাল দেওয়া সরকারের পক্ষে সম্ভব হয় না। গতিকে প্রাইভেট ভাবে কিছু ক্লিনিক আছে, প্রাইভেট ভাবে কিছু হসপিটাল হল আছে, বিভিন্ন ডাক্তার হলে তারা কেয়ার হইয়া তারা বিভিন্ন জায়গায় জায়গায় করুন। কিন্তু এমন একটা জায়গা এটা পড়ছে সুন্দরবন, ঢাকার সাইডে পড়ছে, এটা আপনারা অবশ্যই এখানে আউকা অনেক দূর, কিন্তু পার্শ্ববর্তী কোনো ইয়ে নাই, পার্শ্ববর্তী কোনো হসপিটাল নাই। এমন এক স্থানের মধ্যে একটা হসপিটাল আছে, এখন খোলা সম্ভবত লাইন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভাই সাহেব। কিলান শরীকে কইবেন ভাই সাহেব? ইয়া কোন জায়গা থেকে করছেন ভাই সাহেব? ফ্রান্স থেকে ভাই সাহেব। বড় খুশি হইলাম ভাই সাহেব, আপনি কিলান শরীক হইবেন আমরা লাগে কিছু। আলহামদুলিল্লাহ ভাই সাহেবের নামটা কিটা? তুহেল ভাই। বড় খুশি হইলাম আপনি ফ্রান্স থেকে ফোন করছেন, আপনার ফ্রেন্ড বন্ধু সকলের হোক এই হসপিটালে দান করে খবর লাগে। আর খুশি হইলাম আপনি যে উদ্দেশ্য ফোন করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের বাসনাকে পূর্ণ করে দেউক আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমরা অনুরোধ করব একজন ভাই অথবা বোন আপনারা এখানে 200 পাউন্ড দিয়ে একটা বেড দেউক। আপনারা যদি মনে করেন একজন মানুষের 2 সপ্তাহ একটা মেডিসিন দিতা, 2 সপ্তাহ আলহামদুলিল্লাহ ভাই সাহেব আপনার লাগি দোয়া করব, আপনিও আমরা সকলের লাগি দোয়া করবেন। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী খোদা সবার অন্তরের খবর জানান। এই নজরুলের রহমতের সময় আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, 2 রাকাত নফল নামাজ পড়া, কান্নাকাটি কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবা। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে। আমরা সবাই কই আমিন। আমরা সবাই আপনার লাগি দোয়া করব, ইনশাআল্লাহ আপনার মনের বাসনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেব আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন আমরা অনুরোধ করবো ডিসেবল চিলড্রেনের লাগে আপনারা কোন ভাই এবং বোন আছেন 1 বছরের লাগে স্পন্সর করতে 150 পাউন্ড দিয়া। আমরা 5 জন, বেশি না 5 জন মানুষ আমরা চাইমু। কোন ভাই এবং বোন আপনারা অগ্রসর হোক। জানি এখন সেহরি খাওয়ার টাইম, আপনারা সেহরি যারা খাইরা তো খাইরা ইনশাআল্লাহ, যারা দেখা আমি অনুরোধ করবো একজন ভাই অথবা বোন আপনারা আউক 150 পাউন্ড দেয়। একজন ভালো আছেন নি? ভালো আছি, কইতাম আসলাম আপনারা তো ভালো কাম করেন। জি ভাই সাহেব। লোকে মুসলিম নন মুসলিম দেখে খুশি হইলাম। জি ভাই সাহেব। ভাই সাহেব নামটা বলবেন প্লিজ? মুতসির আলী। ভাই মুতসির আলী ভাই কোন জায়গা থেকে বলছেন? জি আমি লন্ডন থেকে। আলহামদুলিল্লাহ ভাই সাহেব। শরীকে করেন আমরা হসপিটালটা আজকে? জি আমি দিয়া আছি।
আচ্ছা ভাইসা হয়তো সম্ভবত লাইনটা কেটে গেছে, ভাইসা ডোনেশন করছেন, ইনশাআল্লাহ বাকি কথাগুলো আমরা শুনতে পারলাম না, আপনি অবশ্যই আবার আইবা। আর আপনার দান করাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। লন্ডন থেকে ফোন করছিল ভাইয়া, বড় আশা রইয়া ইনশাআল্লাহ তাই ডোনেশন লাইনও লেখাইবা। অনুরোধ করবো একজন ভাই অথবা বোন আপনারা ছেলে ভালো হয়, আপনি যদি বালা কাম করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, শরিয়া মোতাবেক চলেন, অবশ্যই আপনার ছেলে নেককার হইব, অবশ্যই আপনার ছেলে ভালো হইব। আর যদি মনে করেন আপনার ছেলে অথবা মেয়ে কিছু প্রবলেমের মধ্যে আছে, কোনো অসুস্থ অবস্থায় আছে অথবা কোনো বেমার আছে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পরীক্ষা করতেছেন। আপনারা এই পরীক্ষার মধ্যে পাস করতাম, আমরা নেক আমল করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি নেক সন্তান দেন, নেক মেয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করতাম। সময় দেওয়ার কলার লাইন আছে। আসসালামু আলাইকুম। ওকে, সম্ভবত কলার আবার ফিরে আসবা। এখন আমরা ছোট একটা ব্রেকের মধ্যে যাবো, ব্রেকের পর আবার আপনার সাথে দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।